আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গোধূলি এই বিকেলবেলায় কিছুক্ষণ অবশ্যই আমরা সময় দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সবুজের সেই একদম পুরো মাঠ কিন্তু সবুজের সেই হাতছানি। তো বাংলাদেশের এমন প্রকৃতি দেখলে কিন্তু প্রাণটা কিন্তু একদম জুড়ে যায়। তো বিশেষ করে বাংলাদেশের যে কৃষিকাজ বা কৃষির যে মায়া রয়েছে, অবশ্যই কিন্তু সেটা আমাদেরকে বলতেই হবে। কারণ কৃষকের পরিশ্রমের ফলে এবং কৃষকের সেই আস্থার জন্যই কিন্তু এমন সবুজের কিন্তু হাতছানি দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু সবুজ আর সবুজ, কি বলো? হ্যাঁ, একদম সবুজে ঘেরা আমাদের এই সোনার বাংলাদেশ। আসলে এমন পরিবেশ, এমন যে প্রকৃতি আমি মনে করি পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক তাই না? মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর। একদম মনে হয় দেখলেই মনে হয় এটা চিবিয়ে খাওয়ার মনে করার ইচ্ছে জাগতেছে। দেখতে পারছেন, মাশাআল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ, একদম অসাধারণ। তো যাই হোক, আমাদের বাংলাদেশে কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলে কিন্তু বেশিরভাগ এখন আমাদের ভুট্টা চাষ হচ্ছে। কারণ ভুট্টার খরচ কম হয় এবং এখানে লভ্যাংশটা বেশি হওয়ার কারণে কিন্তু ভুট্টা চাষটা আমাদের এই রংপুর জেলায় কিন্তু বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানায় কিন্তু বেশি হচ্ছে। এবং ভুট্টার যে লভ্যাংশ এটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। কারণ অল্প সেচে এবং অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু ভুট্টার যে অধিক ফলন পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। কারণ অন্যান্য খরচে কৃষকের অনেক খরচ বেড়ে যায় এবং দেখতে গেলে কীটনাশক সব কিছুই কিন্তু বেশি ব্যবহার করা লাগে। এর জন্য বিশেষ করে এখন কিন্তু ভুট্টা চাষটা বেশি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু ভুট্টা এটাও এ পাশে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আমাদের এই এলাকায় কিন্তু ভুট্টা চাষটা বেশি হয়। তো বিকেলবেলায় এইরকম একটা জায়গায় বা এরকম পরিবেশে কিন্তু চলাচল বা একটু সময় দেওয়া কিন্তু খুবই ভালো লাগার বিষয়। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভুট্টা চাষ অনেক ভালো হয়েছে। এখান থেকে তো প্রায় 40-50 কিলো। তো আমাদের এখানে কিন্তু বিশেষ করে এখন ভুট্টা চাষটা বেশি হয়। দেখতে পাচ্ছেন এই ভুট্টা অবশ্য অনেক কিন্তু লম্বা। তো হালকা বাতাসে কিন্তু একটু নেতিয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম সবুজের হাতছানি, মাশাআল্লাহ, দেখলেই কিন্তু একটা ভালো লাগার বিষয়। ঠিক আছে। তো গোধূলি বিকেলবেলায় কিন্তু প্রায় সূর্যের যে একটা আনাগোনা হচ্ছে, সূর্য অস্তর যে একটা পরিবেশ সেটা কিন্তু অবশ্যই বলা যায়। তো আমাদের বাংলাদেশে আপনি অবশ্যই সবুজের যে একটা প্রাণবন্ত রয়েছে, সবুজের একটা চিরচেনা যে একটা পরিবেশ রয়েছে সেটা কিন্তু অবশ্যই বলার একটা আগ্রহ প্রকাশ করতে হবে। কারণ এমন সোনার বাংলাদেশ অবশ্যই, বা সোনার যে একটা বলতে গেলে যে একটা প্রাকৃতিক সম্পদ অবশ্যই আমাদের বাংলাদেশে রয়েছে। কারণ আপনারা বা আমরা যে কৃষকগণ আছি, আমরা যেখানেই ফসল ফলাই না কেন প্রচুর পরিমাণে কিন্তু ফসল ফলে থাকে এবং যে কোনো জমিতে কিন্তু আমরা সকল ধরনের কিন্তু ফলন ফলাতে সক্ষম হই। তো আমাদের বিশেষ করে এইখানে ভুট্টা চাষটা বেশি হয়, যার কারণে কিন্তু এই ভুট্টা চাষটা বেশি লভ্যাংশ হওয়ার কারণে কিন্তু কৃষকগণ ঝুঁকে পড়েছে ভুট্টা চাষ করার জন্য। এবং এই ভুট্টা চাষে তেমন পরিচর্যা না করলেও কিন্তু হয়। তো দেখতে পাচ্ছেন এক একটি ভুট্টা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ, এবার প্রতিকূল পরিবেশ হয় কিন্তু ভুট্টার চাষটা অনেক ভালো হয়েছে। এবং ভুট্টার আশা করা যায় খরচের যে একটা লিমিট আছে সেটা অবশ্য মেকআপ দিয়ে কৃষকের লভ্যাংশটা অনেকাংশে টিকে যায়। এর জন্য ভুট্টা চাষটা আমাদের রংপুর জেলা বিশেষ করে বেশি হচ্ছে। তো গোধূলি বিকেলবেলায় কিছু সময় এবং আমার সাথে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা অবশ্যই একে অপরের ভিডিওতে সাপোর্ট করব এবং অবশ্যই আমরা সাপোর্ট করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে ভিডিওতে এক চিরজানা অচেনা জায়গায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।